নমস্কার বন্ধুরা, আবারও নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখবেন। আশা করছি খুব ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন, প্রথমে কড়াই আমি বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা গরম হয়ে গেছে আর কড়াইয়ের মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু খুব হিট করে একদম গরম করে নিতে হবে। তারপর তেলটা কড়ার গায়ে আমি খুব ভালো করে লাগিয়ে দিচ্ছি। এবার আমি এখানে দেখুন মাছেতে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। এগুলো হচ্ছে ভোলা মাছ। তো বন্ধুরা তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি, দেখুন মাছগুলো এভাবে আমি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দেব। এখানে 5টা মাছ আছে, আমি 5টা মাছই দিয়ে দেব। এবার মাছগুলো কিন্তু আমি অল্প আঁচে ভালো করে ভেজে নেব। তো ততক্ষণ না মাছগুলো ভাজা হোক বন্ধুরা, আমি এখানে একটু আদা আর আমি এখানে একটু রসুন নিয়েছি, এইগুলোই একসাথে বেটে নেব। তো বন্ধুরা আজকের রেসিপিটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা দেখুন মাছগুলো তো এক পিঠ করে ভাজা হয়ে গেছে, আমি আর এক পিঠ করে উল্টে দিচ্ছি মাছগুলো। একটু সাবধানে উল্টাতে হবে, তার কারণ ভোলা মাছ কিন্তু খুব নরম হয়। তো বন্ধুরা ভোলা মাছ কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা সব মাছগুলো তো আমি উল্টে দিয়েছি, আমি এইভাবে উল্টে পাল্টে কিন্তু খুব ভালো করে মাছগুলো ভেজে নেব। তো দেখুন বন্ধুরা মাছগুলো আমি কিন্তু উল্টে পাল্টে বেশ মরমরে করে ভেজে নিয়েছি, আপনারা দেখেই বুঝতে পারছেন। নদীর মাছ একটু ভালো করে না ভাজলে কিন্তু খেতে ভালো লাগে না। তো সেই জন্যে খুব ভালো করে আমি অল্প আঁচে ভেজে নিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। মাছগুলো তোলা হয়ে গেছে। তো বন্ধুরা যা তেল আছে এই তেলে রান্না হবে না, তো সেই জন্য আমি আরেকটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে আমি দিয়ে দেবো এবার কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নেব। খুব লাল করে ভাজবো না, তার কারণ আমি এতে মশলা দেব, দিয়ে তখন আবার একসঙ্গে ভেজে নেব। পেঁয়াজগুলো আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি দিয়ে দেব আদা রসুন যে আমি একসাথে বেটেছিলাম সেই মশলাটাই দিয়ে দেব। দিয়ে কিন্তু এবার লাল লাল করে আমি ভেজে নেব। যেহেতু রসুনের গন্ধ থাকে কাঁচা একটা, তো ভালো লাগবে না, তো সেই জন্য আমি খুব ভালো করে একটু ভেজে নেব। তো দেখুন বন্ধুরা খুব ভালো করে একটু নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিয়েছি আর ভাজাও করে নিচ্ছি। এবার আমি দিয়ে দেব কেটে রাখা টমেটো। তারপর দেব লবণ। লবণটা কিন্তু আমি একেবারের জন্যই দিয়ে দিচ্ছি। এবার দেব হলুদ গুঁড়ো। তারপর দেব ঝাল লঙ্কার গুঁড়ো। এবার একটু অল্প করে জল দিয়ে দেব। দিয়ে এবার খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা সময় নিয়ে একটু মশলাটা আমি কষিয়ে নিয়েছি। দেখুন মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। তো বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে ভোলা মাছের ঝাল রেসিপি শেয়ার করছি, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু আমার কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা জল দিয়ে খুব ভালো করে একটু এবার মিশিয়ে নিচ্ছি।
তো দেখুন ঝোল তো খুব ভালোভাবে ফুটে যাচ্ছে। আমি আর একটু ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নেব, তারপর কিন্তু আমি মাছ দেব। তো দেখুন বন্ধুরা, ঝোলটা খুব ভালো করে কিন্তু ফুটিয়ে নিয়েছি আর অনেকটাই কমে গেছে। এবার আমি ভেজে রাখা মাছ দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে কিন্তু আমি বেশি ফোটাবো না, তাহলে কিন্তু ভোলা মাছ তো খুব নরম, তো গলে যাবে, একদম খেতে ভালো লাগবে না, মাছগুলো সব ভেঙে যাবে। তো দেখুন বন্ধুরা, মাছগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এবার একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। এবার দিয়ে দেব ধনেপাতা কুচোনো। তো বন্ধুরা, আপনারা অবশ্যই একবার এইভাবে ভোলা মাছের ঝাল করে খেয়ে দেখুন, খুব ভালো লাগে খেতে। আলু দিয়েও তো খুব ভালো লাগে খেতে, কিন্তু এইভাবে মাছের ঝাল করে খেলেও ভালো লাগে। একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আমি আলতো হাতে, বেশি নাড়াচাড়া করে নিই। তো দেখুন বন্ধুরা, ভোলা মাছের ঝাল হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব, আর ফোটাবো না বেশি। তো দেখুন ভোলা মাছের ঝাল হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে লাগছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তো আপনারা অবশ্যই বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখুন, খেয়ে দেখুন, দারুণ লাগে খেতে গরম ভাতে। তো বন্ধুরা, দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।